দয়ের মতো গুণ করলাম, ঠিক আছে, দয়ের মতো গুণ, সেজন্য নাম হচ্ছে কি দগুণ। তো দগুণের সাহায্যে তুমি যদি এটাকে যদি খুব দ্রুত ধারাবাহিক অনুপাতে লিখে ফেলতে পারো তাহলে খুব সোজা হয়। কারণ দেখো 19 যদি 10 বার গুণ করো তাহলে হয় কত, 190। 190 থেকে যদি আমরা একটা 19 বাদ দেই তাহলে 10টা 19 থেকে একটা 19 বাদ দিলে পরে কয়টা 19 থাকে, মানে 9টা 19 হলো। এখন 9টা 19 এর গুণফল দেখো 171 থেকে, মানে 190 থেকে যদি একটা 19 বাদ দাও তাহলে দেখো 10 বাদ দিলে 80 এবং 9 বাদ দিলে 71, ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের মধ্যে আমাদের 11.2 এর যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা আলোচনা করব 15 নম্বর ম্যাথটা। তো 15 নম্বর ম্যাথের মধ্যে কি বলা আছে? 15 নম্বর ম্যাথের মধ্যে বলা আছে যে সাকিব, মুশফিক এবং মাশরাফি তিনজন মিলে 171 রান করছে এবং এই রানের একটা অনুপাত দেওয়া আছে। কে কত রান করছে এটা বলা নাই, কিন্তু তাদের তুলনা বলা আছে। সাকিবের তুলনায় মুশফিক এবং মুশফিকের তুলনায় মাশরাফি কত রান করছে সেই কথাটা বলা আছে। এখন চলো আমরা এই প্রশ্নটা হলো সাকিব কত রান করলো, মুশফিক কত রান করলো এবং মাশরাফি কত রান করলো। তো এই রানটা বের করতে হলে আমাদের প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সাকিব অনুপাত মুশফিক। সাকিব অনুপাত মুশফিক হচ্ছে 3:2। সাকিব 3 রান করছে, সাকিব যদি 3 রান করে তাহলে মুশফিক করলো কত, মুশফিক করলো হচ্ছে 2 রান। এবার মুশফিক এবং মাশরাফি আছে, ঠিক আছে, মুশফিক এবং মাশরাফি, তাহলে মুশফিক এবং মাশরাফির অনুপাতও সেম 3:2। এবার 3:2। এখন আমরা কিভাবে আগাবো? আমরা আগানোর জন্য এইবার আমরা এইটাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করব, ঠিক আছে। সাকিব, মুশফিক এবং মাশরাফি, আমরা বলতে চাচ্ছি যে আমরা বলবো সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি, ঠিক আছে, সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি। যদি দুইটা অনুপাত এভাবে দেওয়া থাকে, 2টা 3টা 4টা একাধিক অনুপাত দেওয়া থাকে, তো তাদের মধ্যে থেকে যদি আমরা ধারাবাহিকভাবে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এ অনুপাত বি এবং বি অনুপাত সি, এভাবে যদি থাকে তখন আমরা এ অনুপাত বি অনুপাত সি তে যদি রূপান্তরিত করতে পারি তাহলে এই রূপান্তরটা হচ্ছে আমাদের কি অনুপাত, ধারাবাহিক অনুপাত। এই ধারাবাহিক অনুপাতের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3:2। তাহলে সাকিব অনুপাত মুশফিক, তাহলে দেখো 3:2। এবার কি আছে, এবার আছে হচ্ছে মুশফিক অনুপাত মাশরাফি। মুশফিক অনুপাত মাশরাফির টা কত, 3:2। দেখো আমার লেখার মধ্যে একটু তারতম্য দেখো যে আমরা কিভাবে লিখছি। আমরা লিখলাম হচ্ছে প্রথমে 3:2। এবার দেখো মুশফিকের অনুপাতটা মুশফিকের নিচে লিখলাম, ঠিক আছে, মুশফিকের মানটা মুশফিকের নিচে বললাম এবং মাশরাফিরটা মাশরাফির সোজাসুজি বসালাম। এবার আমরা এটা একটা দাগ দেবো। দাগ দেওয়ার পরে কি কাজটা করব, আমরা গুণ করব। কিভাবে গুণ করব দেখো, আমরা এই যে প্রথমটা গুণ করব, ঠিক আছে, এই প্রথম তিন দুইটা গুণ করব। তাহলে প্রথম 3 দুইটা গুণ করলে কত দেখো তো 9। তারপরে অনুপাতের চিহ্নটা দিবা, তারপরে কি, তারপরে এবার কার সাথে গুণ করব, এবার এই দুইটা গুণ করো, এবার এই দুইটা গুণ করো। দেখো এই দুইটা গুণ করলে কত, 3 দুগুণে কত 6। এইবার হচ্ছে এই 2 আর এই 2, ঠিক আছে, এই 2 আর এই 2 যদি গুণ করতে পারো তাহলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে। তাহলে এই গুণটাকে বলে কি গুণ, দগুণ, ঠিক আছে, কি গুণ, দয়ের মতো গুণ করলাম, ঠিক আছে, দয়ের মতো গুণ, সেজন্য নাম হচ্ছে কি দগুণ। তো দগুণের সাহায্যে তুমি যদি এটাকে যদি খুব দ্রুত ধারাবাহিক অনুপাতে লিখে ফেলতে পারো তাহলে খুব সোজা হয়, কাজ শেষ। এই যে প্রথম স্টেপে ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করার কাজ শেষ। যদি কাজ শেষ হয়ে যায় তখন তুমি কিভাবে করবা, তো এইটা যদি তুমি মনে রাখো তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু তুমি খুবই আগায় থাকবা, ঠিক আছে। এমসিকিউ, তো এই টাইপের এমসিকিউ এই অধ্যায় থেকে সর্বাধিক 4 থেকে 5 টাইপের তুমি এমসিকিউ যদি সলভ করো, 4 থেকে 5 টাইপের এমসিকিউ তুমি যদি সলভ করো, আর এই অধ্যায় যদি বেসিক কনসেপ্ট সম্বন্ধে তোমার একটু ধারণা থাকে তাহলে তুমি এই অধ্যায় থেকে তুমি এসএসসি তে তুমি এমসিকিউ পাবা এবং এমসিকিউ পাইলে তুমি কখনো স্কিপ করবা না এবং খুব দ্রুত সলভ করতে পারবা। এবার আমরা কি কাজ করব, আমরা কাজ করব হচ্ছে প্রত্যেকের সাথে এক্স গুণ করব। কেন এক্স গুণ করব, 9x অনুপাত 3x, 6x অনুপাত কত 4x। কেন গুণ করলাম, এই যে 9, 6 আর 4 এগুলা ছিল কি তাদের মানে তুলনা, ঠিক আছে। সাকিব যদি 9 রান করে, মুশফিক করছে কত, মুশফিক করছে 6 রান এবং মাশরাফি করছে কত 4 রান। এখন এইগুলা দিয়ে তো আর আমাদের কত 171 রান হবে না। 171 রান হবে কিভাবে, যদি আমরা 9x, 6x এবং 4x, তার মানে 9x বলতে সাকিবের টোটাল রান এবং মুশফিকের টোটাল রান এবং মাশরাফির টোটাল রান। এবার শর্ত মতে বলবো আমরা কিভাবে, শর্ত মতে বলবো, শর্ত মতে কি বলা আছে, প্রত্যেকের রানের সমষ্টি কত, 3 জনের রানের সমষ্টি আছে কত 171। সেজন্য বলবো 9x + 6x +
4x ইকুয়াল কত 171। 171 হলে তুমি এখন ক্যালকুলেশন তো তুমি পারো, ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে কত দেখো 19x ইকুয়াল টু 171। ঠিক আছে 171। তো 171 হলে পরে তুমি কিভাবে বের করতে পারবা দেখো 19 যদি 10 বার গুণ করো তাহলে হয় কত 190। তো 190 থেকে যদি আমরা একটা 19 বাদ দেই তাহলে 10টা 19 থেকে একটা 19 বাদ দিলে পরে কয়টা 19 থাকে মানে 9টা 19 হলো। এখন 9টা 19 এর গুণফল দেখো 171 থেকে মানে 190 থেকে যদি একটা 19 বাদ দাও তাহলে দেখো 10 বাদ দিলে 80 এবং 9 বাদ দিলে 71। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কাটাকাটি করলে আমাদের কত থাকে 9 থাকে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল হচ্ছে আমাদের 9। x ইকুয়াল যদি 9 হয় তাহলে সুতরাং সাকিবের রান কত, সাকিব করলো কত, সাকিব করলো হচ্ছে 9x, তাহলে 9 ইন্টু 9 ইকুয়াল কত 81। তাহলে মুশফিক করলো কত, তাহলে মুশফিক করছে হচ্ছে কত 6x, তাহলে 6 ইন্টু 9 ইকুয়াল টু কত 54। এভাবে মাশরাফি কত করছে, মাশরাফি করছে দেখো 4x, তাহলে মাশরাফি যদি 4x করে তাহলে 4 ইন্টু 9 ইকুয়াল টু কত 36। বাস কাজ শেষ। এই কাজের মধ্যে এখান থেকে যদি তুমি খুব দ্রুত সলভ করতে পারো, এই কাজটা যদি যত দ্রুত বের করতে পারবা ততই তুমি ম্যাথটা দ্রুত করতে পারবা। এবং এমসিকিউ এর জন্য এই কাজটুকু তুমি এমসিকিউ এর জন্য যদি ফলো করো তাহলে তোমার এমসিকিউ এর জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই টাইপের ম্যাথের জন্য আর কি। এবার আমরা 16 নম্বর ম্যাথের মধ্যে আগাবো। তাহলে 16 নম্বর ম্যাথটা কি ছিল, 16 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে একটা অফিসের বেতনের হিসাব। ঠিক আছে, এই বেতনের হিসাবের মধ্যে কি আছে, তো বেতনের হিসাবে বলতেছে যে একটা অফিসে কয় ধরনের লোক কাজ করতেছে। মনে করো অফিসার আছে, তারপর অফিসারের সহকারী আছে এবং তাদের কি আছে এই অফিসের কেরানি আছে। তো এইগুলা হচ্ছে বইয়ের ভাষায় কিভাবে বলতেছে যে একটা অফিসে দুইজন কর্মকর্তা, এবং 7জন অফিস সহকারী এবং কতজন অফিস সহায়ক আছে, 3জন অফিস সহায়ক আছে। এইবার এদের প্রত্যেকের কিভাবে বেতন পায়, তাহলে এরা প্রত্যেকে একটা মনে করো যে একটা বেতন পাইলো কতটুকু 1.5 লক্ষ টাকা বেতন পাইলো। ঠিক আছে, 1.5 লক্ষ টাকা বেতন। এই 1.5 লক্ষ টাকা বেতনের মধ্যে আমরা কিভাবে হিসাব করব যে আমাদের দুইজন কিন্তু কি আছে, দুইজন আছে কর্মকর্তা দুইজন, আর হচ্ছে সহকারী কতজন, সহকারী আছে হচ্ছে 7জন, আর সহায়ক আছে 3জন। ঠিক আছে, এইবার সহায়ক যদি 1 টাকা পায় তাহলে সহকারী পাবে হচ্ছে 2 টাকা, সহকারী যদি 2 টাকা পায় তাহলে কর্মকর্তা পাবে 4 টাকা। তো এভাবে আছে। ঠিক আছে, এখন তো এই জিনিসটা যদি থাকে তাকে আমরা কিভাবে বের করব, কে কত টাকা বেতন পাওয়ার মধ্যে আমরা হচ্ছে কিভাবে কাজ করব। আমরা এর আগের ম্যাথটা কিভাবে ছিল, এর আগের ম্যাথটা আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করলাম, তারপরে এক্স গুণ করে তারপরে কে কত রান করছে সেভাবে বের করলাম। এখন দেখো যে সহায়ক 1 টাকা, হইলে পারে এখানে কয়জন সহায়ক আছে, 3জন সহায়ক। একজন সহায়ক 1 টাকা পাইলে তিনজন মিলে কত টাকা 3 টাকা। তাহলে একজন সহকারী যদি 2 টাকা পায়, 7জন মিলে কত 14 টাকা, এবং একজন যদি কর্মকর্তা 4 টাকা পায়, 2জন মিলে 8 টাকা। অনুপাত আকারে লেখো, তাহলে কর্মকর্তা অনুপাত সহকারী অনুপাত সহায়ক, অনুপাত কত সহায়ক। তাহলে সহায়ক হলে পরে এখন দেখো এটা কত 4:2:1। এবার আমরা জানি যে কি ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত হওয়ার পর পরবর্তী স্টেপটা কি ছিল, আমরা প্রত্যেকের সাথে এক্স গুণ করতাম। তাহলে এক্স গুণ করলে পরে এখন দেখো যে এক্স গুণ করলে 4x অনুপাত কত 2x অনুপাত x। তাহলে এক্স যদি এক্স এর মান বের করতে পারি, তাহলে এক্স এর মান বের করতে পারলে আমরা বলবো হচ্ছে যে এই যে তিন টাইপের লোক আছে এবং এই 3 টাইপের লোকের কোন টাইপের লোক কি মানে কত বেতন পাচ্ছে। তাহলে এক্স বললে আমরা বলবো যে সহায়ক বেতন পাচ্ছে, সহায়কগুলো যারা আছে তারা প্রত্যেকে এক্স পরিমাণ বেতন পাচ্ছে। এখন আমরা শর্ত মতে বলতো শর্ত মতে কথাটা অর্থ ছিল কি মোট টাকার যোগফল, এটা হচ্ছে মোট টাকা। এখন এটা কি আমাদের মোট টাকা হয়েছে, এটা কিন্তু আমাদের মোট টাকা হয় নাই। তাহলে মোট কার টাকা হয়েছে, একজন অফিস সহকারী, একজন কর্মকর্তা, একজন সহকারী এবং একজন সহায়ক, 3জনের বেতন হয়েছে। এখানে কয়জন, 3জন, কিন্তু এখানে মোট মিলায় কাজ করছে কতজন দেখো তো, কর্মকর্তা 2জন, সহকারী 7জন এবং সহায়ক কত 3জন। এইগুলা যদি আমরা গুণ না করতে পারি তখন কিন্তু আমাদের এই অঙ্কটা ধারাবাহিকভাবে হচ্ছে না। তো এই জন্য এখন আমরা বলবো শর্ত মতে, ঠিক আছে,
তাহলে এই শর্ত মতেটা খুব সুন্দর করে মিলাবা, শর্ত মতে। তাহলে শর্ত মতে কতটুকু, 4x ইন্টু কত, 4x ইন্টু 2 প্লাস কত, 7 ইন্টু 2x। কথা বুঝতে পারছো? 7 ইন্টু 2x কেন দিলাম? সহকারী আছে কতজন? 7 জন। সহকারী কতজন? 7 জন। তাহলে 7 জনের একজন যদি 2x করে পায়, 7 জন কতটুকু পাবে? এটার গুণফল 2x এর গুণফল, 2x এর 7 গুণ, 2x এর 7 গুণ, 2x এর 7 গুণ যখন দিব তখনই হচ্ছে আমরা হচ্ছে অফিসের মোট বেতনের হিসাবের মধ্যে ঢুকতে পারবো। তারপরে কি করবা? তারপরে হচ্ছে যোগ করো কত? তারপর যোগ করো হচ্ছে x ইন্টু 3, এক্স ইন্টু কত, এক্স ইন্টু 3, এক্স ইন্টু 3 অর্থাৎ হইলো কি 3 জন সহায়ক আছে, 3 জন সহায়ক, একজন প্রত্যেকজন যদি এক্স করে পায় 3 জন পাবে কতটুকু, 3x ইকুয়াল টু কত, 150, সরি 1.5 লক্ষ। ঠিক আছে, 1.5 লক্ষ যদি তুমি বসাইতে পারো তখন আমরা এখান থেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত, 8x প্লাস 14x প্লাস 3x ইকুয়াল কত, 150,000। আচ্ছা, এবার দেখো x এর মান বের করো, x এর মান কতটুকু দেখো, 22, 22 এর সাথে 3 যোগ করলে কত, 25, 25x ইকুয়াল টু কত, ঠিক আছে 1.5 লক্ষ। এখন দেখো যে 25 দিয়ে যদি আমরা 150 কে কাটি, 25 দিয়ে যদি 150 কে কাটি তাহলে কত, 6 25 150, 6 25 যদি 150 হয়, বাকি আছে কত, বাকি আছে কিন্তু আরো 3টা গুল্লা। তো এই 3টা গুল্লার জন্য আমরা এইভাবে বলবো যে 6 এর পরে কয়টা গুল্লা, 3টা গুল্লা। যদি এভাবে দিতে পারো, আচ্ছা কাটাকাটি খুব ঝামেলা এখানে মনে হচ্ছে, তো এভাবে হিসাব করবা। ঠিক আছে, ক্যালকুলেটর বাদে হিসাব হয়ে যায় কিন্তু, ক্যালকুলেটর বাদে। তাহলে x ইকুয়াল টু কতটুকু, সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল হচ্ছে কত, 6000। x ইকুয়াল কত, x ইকুয়াল 6000। x ইকুয়াল যদি 6000 হয় তখন দেখো একজন সহকারী, একজন সহায়ক পাচ্ছে 6000 টাকা এবং একজন সহকারী পাচ্ছে 12,000 টাকা এবং একজন কর্মকর্তা পাচ্ছে কত টাকা, একজন কর্মকর্তা পায় হচ্ছে কত, 4x টাকা। তাহলে আবার এটা আমরা সামারি টানি, করা হয়েছে তো আমরা একটু সামারি টানি। তো প্রথমে কি বলছিলাম, প্রথমে আমরা জাস্ট এভাবে লিখলাম যে কর্মকর্তা কয়জন আছে, কর্মকর্তা 2 জন, 7 জন, এতজন। তুমি যদি এই প্রথম স্টেপটা বাদ দাও অসুবিধা নেই, প্রথম স্টেপটা বাদ দিলে অসুবিধা নেই। আমরা প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে কর্মকর্তা। তাহলে ফার্স্ট স্টেপ এখান থেকে, ফার্স্ট স্টেপ এখান থেকে কি, কর্মকর্তা অনুপাত সহকারী অনুপাত সহায়ক, 4 অনুপাত 2 অনুপাত 1। এভাবে দেওয়ার পরে এখন আমরা প্রত্যেকের সাথে এক্স গুণ করলাম, এক্স গুণ করলে পরে এখন যেটা হবে সেটাই হচ্ছে আমাদেরকে একজন কর্মকর্তার বেতন, একজন কর্মকর্তার বেতন। তার একজন কর্মকর্তার বেতন 4x, একজন সহকারী বেতন হচ্ছে 2x এবং একজন সহায়কের বেতন হচ্ছে x টাকা। এবার আসলো কি, তারপরের স্টেপে, সেকেন্ড স্টেপের মধ্যে কি যাব, সেকেন্ড স্টেপের মধ্যে আমরা শর্ত মতে মানে শর্ত মিলাবো। তাহলে শর্ত কিভাবে বলবো, যে দেখো যে শর্ত হচ্ছে কর্মকর্তা কতজন, 2 জন। তাহলে 2 জন কর্মকর্তা যা বেতন পাচ্ছে সেটা তো আমার বলা লাগবে। একজন যদি 4x পায় তাহলে 2 জন তার ডাবল পাবে, 2 জন তার ডাবল, সেজন্য 2 গুণ করলাম। তাই অনুরূপ ভাবে আমরা শর্তটা এভাবে মিলালাম। মেলানোর পরে শর্ত যখন মেলালাম তখন হচ্ছে আমাদের 1 মাসের বেতন আসলো 1.5 লক্ষ টাকা। সেই 1.5 লক্ষ টাকা থেকে আমরা এক্স এর মান বের করলাম। তাহলে এক্স এর মান বের করতে বলা ছিল যে এক্স এর মান কে ছিল, এক্স ছিল হচ্ছে কার মান, সহায়কের মান। তাহলে একজন সহায়ক যদি এক্স টাকা পায়, 6000 টাকা পায়, তাহলে 3 জন মিলায় কত, 18,000। 3 জন মিলায় কত, 18,000। এখন আমরা বললাম যে কতটুকু, আমরা বললাম হচ্ছে 3 জন সহায়ক মিলায় পাচ্ছে হচ্ছে 18,000। এবং দেখো একজন যদি x টাকা পাই তাহলে x, এটা হচ্ছে মানে এটা হচ্ছে x, তাহলে x এর ডাবল কত, 12, x এর ডাবল কত, 12। তাহলে 12 যদি হয় তাহলে একজন সহকারী পাচ্ছে কতজন, একজন সহকারী পাচ্ছে হচ্ছে 12,000 টাকা। তাহলে 2x ইকুয়াল টু কত, 2x ইকুয়াল টু 12,000 টাকা, 2x ইকুয়াল টু 12,000 টাকা। তাহলে 7 জন মিলায় কতটুকু পাবে, 7 12 84,000। তাহলে 7 12 কত, 84। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার আমাদের কতটুকু, এবার একজন কর্মকর্তা পাচ্ছে 4x টাকা, একজন কর্মকর্তা 4x টাকা। তাহলে x এর মান কত ছিল, x এর মান ছিল হচ্ছে 6,000। তাহলে 4 ছক কত, 24। ঠিক আছে, যদি 24,000 হয় তখন দেখো 24, তাহলে 2 জন মিলাই কত, 2 জন মিলাই 24 এর ডাবল 48। ঠিক আছে, মোট মিলে 48,000। এইবার দেখো এই তিন টাইপের টাকা যোগ করো, যোগ করে দেখো হচ্ছে কতটুকু, 1.5 লক্ষ টাকা সবার কিন্তু 1 মাসের বেতন। ঠিক আছে, তাহলে দেখা যাক এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, যে কোথায় বুঝতে পারো না সেটাও জানাবা। ঠিক আছে, আচ্ছা।